নমস্কার বন্ধুরা, আজ যে চিকেনের রেসিপিটা শেয়ার করছি আমি নিজে বানিয়ে না খেলে জানতেই পারতাম না যে এত সুস্বাদু হতে পারে এই চিকেন ফ্রাই রেসিপিটা। প্রতিটা বাইটে গন্ধরাজ লেবু পাতার গন্ধ অসম্ভব এক অনুভূতি নিয়ে আসছে। অনেক ধন্যবাদ যিনি এই রেসিপিটা বানিয়েছেন। আজ সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। অসম্ভব নরম, ভীষণ তুলতুলে একটা চিকেন ফ্রাই তৈরি হয়েছিল। এর জন্য আমি চিকেনগুলোকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, বোনলেস চিকেনটাকে। যদিও আমার দু একটা টুকরো হয়তো বোন রয়ে গেছে। এবার এর মধ্যে আদা এবং লঙ্কা, বেশ ঝাল ঝাল দুটো কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি মতন আদা বাটা এবং বেশ কয়েকটা 7-8 টুকরো রসুনকে বেটে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ 2 চামচ মতন গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এই ম্যারিনেশনের জাদুতেই কিন্তু এই চিকেন ফ্রাইটা, মুর্শিদাবাদি চিকেন ফ্রাইটা অসম্ভব সুন্দর একটা, মানে আজ পর্যন্ত যতগুলো আমি চিকেন ফ্রাই খেয়েছি তার মধ্যে বেস্ট বলে আমার মনে হয়েছে। এরপর দিয়ে দিয়েছি একটা ডিমের সাদা অংশটা, দিয়েও সেটাও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনটা করার পরে যদি হাতে সময় থাকে বন্ধুরা ওভারনাইট রাখতে পারেন, অথবা অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা যদি রাখেন, এর যে কী অপূর্ব স্বাদ তবেই কিন্তু টের পাবেন যে এর ম্যারিনেশনটা কত দরকার এই চিকেন ফ্রাইটার জন্য। এবার দেখুন খুব ভালো মতন ডিমের সাদাটাকে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এখানে নুনটা যেহেতু আপনি চেখে দেখতে পারবেন না, সেই জন্য কিন্তু খুব আন্দাজ করে দেবেন যাতে বেশি না হয়ে যায়। এরপরে জল ঝরানো দই দিয়ে দিয়েছি 1 চামচ। যেহেতু এটাতে লেবু ব্যবহার হচ্ছে সেই জন্য কিন্তু টকের মাপটাও খুব আন্দাজ করে দিতে হবে, দইয়ের মাপটা, যাতে বেশি টক না হয়ে যায় এই ম্যারিনেশনটাতে। সেই জন্য সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। একদম জল ঝরানো 1 চামচ দই দিয়ে সেটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো মতন মাখানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দিতে হবে যাতে ভেতর থেকে বেশ একটা ঝাল ঝাল ভাব থাকে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা ও 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এটাই কিন্তু এই রান্নাটার খুব একটা বড় অংশ। এবং তার সাথে দিয়ে দিলাম আমার ছাদ বাগান থেকে আনা গন্ধরাজ লেবু পাতার 3টে কচি কচি লেবু পাতা খুব ভালো করে কুচিয়ে নিয়ে এর সাথে দিয়েছি। এইভাবে কুচিয়ে নিতে হবে যাতে প্রতিটা মাংসের সাথে এই লেবু পাতার কুচোটা পুরো একদম বাইন্ডিং নিয়ে নেয়, কোনো না মানে বাইরে আটকে থাকে, খুব সুন্দরভাবে যাতে পুরোটার মধ্যে ভেতরে চলে যায় সেরকমভাবে কুচিয়ে নিয়ে খুব ভালো মতন। এবার কিন্তু আমি হাত ব্যবহার করেছি। আমাদের রান্নায় হাত ব্যবহার না করলে কিন্তু আমাদের ঠিক তৃপ্তি হয় না, মানে রান্নাটা কীভাবে করলাম সেই ব্যাপারটা নিয়ে একটু খচখচে থেকে যায়। এতক্ষণ আমি চামচ দিয়ে সমস্ত মাখিয়ে নিয়েছি, কিন্তু লাস্টে এটা হাত দিয়ে না মাখালে আমার ঠিক মনে হচ্ছিল না। তার জন্য আমি কিন্তু খুব ভালো মতন চিকেনটার মধ্যে ম্যারিনেশনটাকে এইভাবে দেখুন কীভাবে একদম খুব ভালো অনেকটা সময় নিয়ে, সবটা তো দেখানো সম্ভব হয় না, সময় নিয়ে আমি এই ম্যারিনেশনটাকে ভালো মতন লাগিয়ে রেখে নিয়েছি। এবং 3-4 ঘন্টা এবার আমি এটাকে ফ্রিজের যেটা কম টেম্পারেচার সেখানে রেখে দিয়েছিলাম। এরপর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন অবশ্যই ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু ভাজতে খুব সুবিধে হবে, খুব সুন্দর কোটিংটা নেবে। সঙ্গে সঙ্গে না ভেজে কিছুক্ষণের জন্য হলেও ফ্রিজে রেখে নেবেন। এরপর আমি এটাকে ঘি দিয়ে শ্যালো ফ্রাই করেছি। যার ইচ্ছে হবে সে কিন্তু এটা ডিপ ফ্রাই করতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে কিন্তু গন্ধটা দুর্দান্ত হয়। সেই জন্য কিন্তু মানে আমার মনে হয় যদি অন্য তেলও ব্যবহার করেন তার মধ্যে হোয়াইট অয়েলের মধ্যে একটু ঘি দিয়ে নেবেন, তাতে কিন্তু খুব সুন্দর খেতে হবে। এবার দেখুন আমি সমস্ত চিকেনগুলোকে এবার এক এক করে দিয়ে দিচ্ছি। যদিও আমি একদিনে সবটা তৈরি করিনি, কিছুটা আমি তুলে রেখে দিয়েছিলাম অন্য একদিন সার্ভ করবার জন্য। দেখুন যতটা এই প্যানে ধরে সবকটা আমি ভেজে নিচ্ছি। এপিট এপিট করে লো ফ্লেমে রেখে আমি কিন্তু চিকেনটা ভাজবো। প্রথমে কিছুক্ষণ একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে একদম লোতে রেখে
চিকেনটাকে এপিট করে ভেজে নিচ্ছি। এত অসম্ভব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, মানে এটার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। যদি বন্ধুরা বানান কোনো দিন তবেই কিন্তু বুঝতে পারবেন, এবং খাওয়ার সময় বুঝতে পারবেন যে আমি একদমই আপনাদেরকে কোনো বানিয়ে বলছি না। একবার অন্তত বন্ধুরা, এত সিম্পল একটা রেসিপি অবশ্যই একবার বানিয়ে খাবেন। মুর্শিদাবাদি চিকেন ফ্রাই, এটা আমি একজনের রান্না দেখে করেছি। আমার কিন্তু এতটাই ভালো লেগেছে যে এবার আমি কিন্তু অনেকগুলো দিনই এটা বানিয়ে ফেলেছি। রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস দেবেন, এবং নতুন যারা তাদেরও যদি ভালো লেগে থাকে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। অনেক ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে এটা ভাজা হয়ে গেলে পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কত সুন্দর একটা ডিশ তৈরি হয়ে গেছে। এবং সার্ভ করে দেওয়ার পরে মানে বাড়ির সবাই এতটাই পছন্দ করে এটা আজকাল, যে বারবারই বলে যে এই চিকেন ফ্রাইটাই তুমি বানাও, মুর্শিদাবাদি চিকেন ফ্রাই। অনেক ধন্যবাদ বন্ধুরা।